ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইসরায়েলে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি লেবানন যোদ্ধাদের। এবার জানাবো দুঃখজনক সংবাদ, লেবাননের রাজধানী বৈরুতে এবার ইসরায়েলের হামলা। এরপর জানিয়ে দিব আরেকটি সুসংবাদ, গাজার খান ইউনিস থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা। আরো জানিয়ে দেব পশ্চিমাদের সোজা করতে এবার আধুনিক পাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অস্ত্র তৈরি করছে রাশিয়া, হুঁশিয়ারি প্রেসিডেন্ট পুতিনের। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের নতুন নতুন এলাকায় বেছে বেছে হামলার হুমকি হিজবুল্লাহর। এবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল, ধ্বংস হয়ে যাবে গোটা ইহুদি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি লেবাননের যোদ্ধাদের। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইসরায়েল লেবাননের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে দেশ দুটি যে কোনো সময় পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে যেতে পারে। ইতিমধ্যেই ওই ক্ষেপণাস্ত্র হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে বড় হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই হুমকিতে উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে। যে কোনো ধরনের হামলার পাল্টা জবাব দিতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে হিজবুল্লাহ। ইতিমধ্যেই তারা তাদের ক্ষেপণাস্ত্রের হস্তান্তর করেছে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহ এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েলের হুমকিতে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে, আর এর জন্য প্রস্তুতি শুরু করেছে লেবানন। তিনি আরো জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেয়, কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন। তবে এটির পরিধি কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা 7:30টার দিকে বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে হামলা চালানো হয়। হামলা বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুতের হারিজ রাইত এলাকায় হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং 35 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের 3 জনের অবস্থা সংকটাপন্ন। এদিকে ইসরায়েলে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতির কথাও জানিয়েছেন লেবাননের যোদ্ধারা। ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলে সশস্ত্র গোষ্ঠী শুরু থেকে জানিয়ে আসছে শিশুরা যেখানে নিহত হয়েছে তারা সেখানে কোনো ধরনের হামলা চালায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো স্থানান্তর শুরু করেছে। যদিও হিজবুল্লাহ পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার ইচ্ছা নাই, কিন্তু ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা এসব সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাবেই। ইসরায়েল সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সামরিক উপদেষ্টা মোহসিন শরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি ফুয়াদ শকর নামে পরিচিত। হিজবুল্লাহর এই কমান্ডার সশস্ত্র গোষ্ঠীটির অপারেশন সেন্টার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বৈরুতে হিজবুল্লাহ শূরা কাউন্সিলের পাশে চালানো এই হামলায় মোহসিন নিহত হয়েছেন বলে ইসরায়েলি দুটি সূত্র দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম খানকে জানিয়েছে। তবে হিজবুল্লাহ বলেছে এই হামলা থেকে বেঁচে গেছেন তাদের শীর্ষস্থানীয় এই কমান্ডার। ইসরায়েলের 3 রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা 3 ইসরায়েলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছে গণমাধ্যমের কাছে। ব্রিটিশ পত্রিকা দি অবজারভেটরকে 3 রিজার্ভ সেনা বলেছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের যে ভয়াবহ নৃশংসতা ও বর্বরতা দেখেছে তাতে তারা আর যুদ্ধে যোগ দিতে চায় না। এই 3 সেনা অবজারভারকে জানিয়েছে, কোনো রকমের সামরিক ন্যায্যতা ছাড়াই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘর বাড়িতে প্রবেশ করেছে, সেখান থেকে অর্থ কড়ি ও জিনিসপত্র চুরি করেছে এবং ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, তাতে লোকজন পড়ে মারা গেছে। এসব ইসরায়েল সেনা শিশুদেরকে গুলি করে হত্যা করেছে, এমনকি হেফাজতে থাকা বন্দীদেরকে হত্যা করেছে। 3 রিজার্ভ সেনার একজন বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সমস্ত বর্বরতা ও যুদ্ধাপরাধ দেখে আমি কোনোভাবেই চলমান সামরিক অভিযানকে ন্যায্য বলে বিবেচনা করতে পারি না। রিজার্ভ সেনাদের মধ্যে ইউভাল গ্রিন নামে একজন বলেছেন, আমাকে নতুন করে যুদ্ধে ফেরার জন্য আহ্বান জানানো হলেও আমি তাতে সাড়া দিব না। এই সেনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ঘটনা স্মরণ করে তার মন যুদ্ধের ব্যাপারে বিগড়ে গেছে। ইউভাল সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ সেনা হিসেবে সে আর যুদ্ধ করবে না। এই সেনা জানিয়েছে, আমি 50 দিন গাজার খান ইউনুস শহরের যুদ্ধে অংশ নিয়েছি এবং দেখেছি সবসময় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘর বাড়ি থেকে জিনিসপত্র চুরি করত।
মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি পুতিনের। আবারও মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এই ধরনের পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। গতকাল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি দেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মাঝারি ও স্বল্প পাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাবছে মস্কো। পুতিন যে অস্ত্র উৎপাদনের কথা বলেছেন সেগুলো 500 থেকে 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের উৎপাদন ও মোতায়েন নিয়ন্ত্রণ করতে 1987 সালে যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রেডি নামে একটি চুক্তি করেছিল। তবে 2019 সালে পরস্পরের বিরুদ্ধে চুক্তির লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এরপর ওই চুক্তি থেকে বেরিয়ে যায় দেশ দুটি। যদিও পরে রাশিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে মস্কো একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না। কিন্তু কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা দেয় 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এরপর থেকেই মাঝারি পাল্লা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ব্যাপারে ক্রমাগত হুমকি দিয়ে আসছেন পুতিন। ইসরায়েলের নতুন এলাকায় হামলার হুমকি হিজবুল্লাহর। ইসরায়েল যদি লেবাননে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করতেই থাকে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন এলাকায় আঘাত হানবে। গতকাল টেলিভিশনে প্রচারিত ভাষণে এই হুমকি দিয়েছেন সংগঠনটির নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ। খবর রয়টার্সের। মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননে 5 জন বেসামরিক লোক নিহত হয়েছেন, যাদের সবাই সিরিয়ান নাগরিক এবং এদের মধ্যে 3টি শিশু রয়েছে। এদের আগের দিন অন্তত 3 জন লেবানিজ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্র জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে না। আশুরা উপলক্ষে দেওয়া ভাষণে নাসরুল্লাহ বলেছেন, বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা অব্যাহত থাকলে প্রতিরোধ বাহিনী এমন এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করবে যা আগে লক্ষ্যবস্তু করা হয়নি। সম্প্রতি ইসরায়েল লেবাননে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ভাষণে দাবি করেছেন তিনি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী হিজবুল্লাহ 7 অক্টোবর গাজা হামাসের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা শুরু করেছে। এরপর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি বিনিময় চলছে। ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর মধ্যে সিরিয়া ও ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের হুথিরাও রয়েছে। 7 অক্টোবর থেকে এরপর থেকে ইসরায়েলে এসব গোষ্ঠীও হামলা চালিয়ে আসছে। রয়টার্সের পরিসংখ্যান অনুসারে লেবাননে এই সংখ্যাতে 100 জনের বেশি বেসামরিক এবং প্রায় 300 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। লেবাননের সীমান্তবর্তী শহর ও গ্রামগুলোতে এমন ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে যা 2006 সালে ইসরায়েল লেবানন যুদ্ধের পর থেকে দেখা যায়নি। এদিকে নাসরুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িগুলো আগের চেয়েও আরো সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে। নাসরুল্লাহ আরো বলেছেন, লেবাননে সর্বত্র যুদ্ধ করার ক্ষমতা নেই ইসরায়েলের। গাজার মধ্যে তাদের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে। তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনীর সব ট্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে যদি তারা লেবাননে প্রবেশ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে আশঙ্কা বেড়েছে যে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণ করতে পারে, যা একটি বড় যুদ্ধের ঝুঁকি বাড়াবে। ইসরায়েল বলেছে তারা একটি বৃহত্তর অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত।